ছোট্ট বাচ্চা গিয়েছে মাছ ধরার জন্য, বিলে নতুন পানি হয়েছে, মাছেরও বাচ্চা ফুটেছে, ব্যাঙেরও বাচ্চা ফুটেছে। ছোট্ট বাচ্চা গিয়েছে হাড়ি নিয়ে মাছ ধরার জন্য। ও বিলে নেবে, ব্যাঙের বাচ্চাগুলো সব মাগুরের বাচ্চা মনে করে হাড়ির মধ্যে ধরেছে। হাড়ি ভর্তি করে মোটামুটি ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা মনে করে ধরে নিয়ে আসছে। মাকে এসে বলতেছে, মা এই যে দেখো মাগুরের বাচ্চাগুলো ধরে আনছি, এগুলো ভাজো, যেগুলো থাকে ওগুলো পুকুরে ছেড়ে দাও। মা পাত্র খুলে দেখে একটাও মাগুরের বাচ্চা নয়, সবগুলো ব্যাঙের বাচ্চা। মা ওরে এক চড় দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, রে বাচ্চা তুই কাদা মেখে এতক্ষণ ভিজে এই কাজ করেছিস? আবার মারবে বলে ওরে তাড়াচ্ছে, ও দৌড় দিচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে বাবার সাথে দেখা। বাবা বলতেছে, কিরে পিসি দৌড়াস কেন? ন্যাংটা পিসি দৌড়াস কেন রে? মিয়া দৌড়াই তো তোমার কারণে। ওরে যে আনছো, ওর কি জাত পাত দেখে আনছিলে? এত কষ্ট করে মাগুরের বাচ্চাগুলো ধরে আনছি, ও আমারে মারছে, আবার মারবে বলে তাড়াচ্ছে। বাপ পাত্র খুলে দেখে সবগুলো ব্যাঙের বাচ্চা। বাপ এবারে ডাক দিয়েছে, আরে পিচ্চি, মাগুরের মতো দেখতে হলে সব বাচ্চা যেমন মাগুরের বাচ্চা হয় না, মাগুরের মতো দেখতে হলেও ব্যাঙের বাচ্চা যেমন মাগুরের বাচ্চা হতে পারে না। দাড়ি টুপি আর লম্বা জুব্বা দেখলে সব মানুষ কিন্তু ইমানদার হতে পারে না। আরে ঠিক কি না বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরাতুল বাকারা, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা সুদূর অতিথি নাকি, নারায়ে তাকবীর, চেয়ারম্যান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, আমিনান নাসি من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। الله أكبر। এক একটি আয়াত কারিমা তেলাওয়াত হবে যখন, আপনারা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ স্বরে দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের আলোচনা শেষ হবে না যতক্ষণ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক কিনা বলেন? মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের রওজার কাছে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহর বাইতুল্লাহর পাশে যে হাজিরা, এভাবে তারা লব্বাইক বলছে, ঠিক কিনা? বাইতুল্লাহকে সামনে নিয়ে চতুর সাইডে তারা তওয়াফ করছে আর বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূলের রওজার কাছে যে মানুষগুলো সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলে? ওই মদিনায় আমাদের তো যেতে মন চায়, ঠিক কিনা? কত সুন্দর করে আল্লাহ ওই মদিনাকে সাজিয়েছেন, ঠিক কিনা? কত সুন্দর করে আল্লাহ তাআলা ওই মদিনা মুনাওয়ারাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, ঠিক কিনা? তাই তো কবি বলতেছেন, ভালোবাসার জায়গা মদিনা, ও বলো না ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ও
ও বলো না ভালো লাগার জায়গা মাদিনা, ঠিক কি না আমার ভাইরা? আসুন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার গোলাম হতে গেলে এক নাম্বার যে কোয়ালিটি, যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো ওই ব্যক্তিকে, ওই বান্দাকে নমনীয় হয়ে চলতে হবে, বিনয়ী হবে চলতে হবে, অহংকার করা যাবে না। দুই নাম্বার কোয়ালিটি হলো যে জায়গাতে ঝগড়া বিবাদ হবে, ঝামেলা হবে, কলু সালামা, ওই বান্দা ওই জায়গাতে মীমাংসা করে দেবে, শান্তিপূর্ণভাবে সুন্দর ব্যবস্থাপনা করে দেবে। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে দাঁড়ানো, বসা, সেজদারত, শয়নে। শুধু তাই নয়, ওই বান্দাটা সদা সর্বদা একজন ব্যক্তির গোলামি করবে, একজন ব্যক্তির তাসবিহ পাঠ করবে। তিনি কে? আরে জোরে বলেন, তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন চতুর্থ নাম্বার, ওই বান্দার অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে ভীত হবে, জাহান্নামের ভয়ে। ঠিক কিনা বলে আমার ভাইরা? বলুন তো, মৌমাছি কি সব জায়গাতে বসে নাকি ফুলে যেয়ে বসে? আর গুইয়ে মাছি? আরে কথা বলেন তো, এই কোরআনের ময়দানে কি মৌমাছি বসবে নাকি গুইয়ে মাছি বসবে? তাহলে বাজারে যারা ঘুরছে ওরা কি? আরে আমি বললাম না, আপনারা বলেন। আমার ভাইরা যারা এদিকে সেদিকে আছে, মেহেরবানি করে কোরআনের এই রাজ দরবারের মধ্যে এসে বসে যায়। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা রে, ওই আজিজপুর গ্রামে হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলে যে বান্দাগুলো বসলো, আরে ফেরেশতারা ওই বান্দাগুলো কেন বসলো? কেন ওই বান্দাগুলা জান্নাতি দরবারের মধ্যে বসলো? ফেরেশতারা জানো নাকি রে? ফেরেশতারা এবার ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ তোমার ওই বান্দাগুলো মাপ পাওয়ার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আজিজপুরের ওই মাহফিলের মধ্যে বসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আরে ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দিরা জাহান্নাম কি দেখেছে নাকি জান্নাত কি দেখেছে নাকি রে? ফেরেশতারা ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ আগে রব্বুল আলামিন তারা জান্নাত দেখি নাই, জাহান্নামের ও দেখি নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা রে শুনে রেখে দাও, না দেখার পরেও আমার এই বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় মাহফিলের মধ্যে বসেছে। আরে ফেরেশতারা রে সাক্ষী রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও ফেরেশতারা, আমি আমার বান্দা বান্দের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দির নাম খানা জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এজন্য আল্লাহর গোলামের কোয়ালিটি কয়টা? জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা? চারটা। কয়টা? কই দেখে হাত উঁচু করে বলেন তো কয়টা? আরে জোরে বলেন কয়টা? নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর গোলামের কোয়ালিটি কয়টা? চারটা। এক নাম্বার, বিনয় হয়ে চলতে হবে, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। তাফসিরে তাবরানী ভালো করে বুঝবে, একটা কথা এদিক সেদিক থেকে বলবো না। তাফসিরে তাবরানী, কারণ আমি ছোট্ট মানুষ, আল্লাহর কোরআনের একজন ছাত্র, একজন তালিবুল ইলম। কারণ এই কোরআন যারা শুরু থেকে শেষ পর্যন্ত চর্চা করে সবাই কোরআনের ছাত্র। ঠিক কিনা বলে আমার ভাইরা? ইহুদি খ্রিস্টান বাতিল পন্থীরা যুগে যুগে চেয়েছে আল্লাহর কোরআন নিস্তব্ধ হয়ে যাক। ঠিক কিনা? বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে, মুসলমানদেরকে দাওয়াত দিয়েছে, ইহুদিবাদ খ্রিস্টাবাদ যত রকম আছে সবাইরে দাওয়াত দিয়েছে।
ঠিক ওই জায়গাতে স্টেজ করা হয়েছে, সুন্দর স্টেজের উপরে একখানা চেয়ার রাখা হয়েছে। আমার ভাইরা, চেয়ারের উপরে ইহুদি একজন পাদ্রী বসে গেলেন, মুসলমান ইহুদি সবাই সমবেত হয়েছে। ইহুদি পাদ্রী চেয়ারের মধ্যে আসন গ্রহণ করে ডাক দিয়ে বলতেছে, আগত জনতা,